এই আয়োজনকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই সর্বপ্রথম। পাশাপাশি এনটিভি একটি অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই টেলিভিশন সারা বাংলাদেশের মানুষের সবখানে বিভিন্ন খবর তুলে এনে জাতির সামনে উপস্থাপনা করছে। আমি এই প্রতিষ্ঠানের সুখ সমৃদ্ধি কামনা করি। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা আগামী ইনশাল্লাহ এগিয়ে যাবে। এটুকু আমার সকলের কাছে, তাদের এনটিভির কাছে আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, এতিমখানায় ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠান করার জন্য এনটিভিকে আমি স্পেশালি ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে এই আলমানার এতিমখানায় ছোট ছোট এতিম বাচ্চাদের সম্মুখে আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। এই এনটিভির অনেক বছর যাবৎ বাংলাদেশে এই টিভি চ্যানেলটাই কাজ করে যাচ্ছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। এর জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এনটিভি তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের যা চাহিদা, যা প্রয়োজন সেগুলো মনে রেখে কাজ করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উপলক্ষে আজকের যে এতিমদের নিয়ে যে অনুষ্ঠানটি, আসলে আমি সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে যে একটি সুন্দর একটি আয়োজন। আর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি এনটিভি এগিয়ে যাবে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ এবং দশের কথা বলবে, সমাজের শোষিত বঞ্চিত মানুষের কথা বলবে, সমাজ উন্নয়নের কথা বলবে। সেই টিভি চ্যানেল আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি চাইব দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় এই টিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং আমাদের এই অঞ্চলের সমস্যা সমাধানে আমাদের যে প্রতিনিধি আপনি এখানে রয়েছেন, আপনি এটা তুলে ধরবেন। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন না। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন নাই। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।